আইসিসির কথা শুনে বাংলাদেশি ক্রিকেট বোর্ড পুরো পাগল হয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না, কেন তারা দুইবার করে মেল করলো আইসিসিকে যে আমরা ভারতে খেলবো না, ভারতে খেলবো না, এমনভাবে মেল করলো সিকিউরিটির জন্য, তাদের নিরাপত্তাহীনতার জন্য ভারতে তারা খেলতে চায় না, শ্রীলঙ্কা খেলতে চায়, এমনটা বলেছিল দুইবার করে মেল করার পরে। এবং কালকে আমি বলেছিলাম যে আইসিসি এবং বিসিসিআর মধ্যে যে বৈঠকটা হতে চলেছে, সেই বৈঠকে শুধুমাত্র এটা হবে যে কথায় বাংলাদেশি টিমকে অন্য জায়গায় শিফট করা যায়, যেমন ভারতের মধ্যে অন্য জায়গায়। এবং আজকে নিউজ আসলো ক্রিক বাস থেকে যে আইসিসি নাকি নির্ধারণ করেছে কেরালা এবং চেন্নাই এই দুটো জায়গায় বাংলাদেশি টিমের জন্য খেলার প্রস্তুতি করার জন্য, এবং এই জায়গায় টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে বাংলাদেশি টিম, এমনটা নিউজ আসছে ক্রিক বাস থেকে। এবং এই নিউজটা শোনার পরে বাংলাদেশি প্রেসিডেন্ট উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে, এবং তার মধ্যে কিছু সংখ্যক সত্য এবং কিছু সত্য মিথ্যা। এবং বাংলাদেশি ক্রিকেট প্রেসিডেন্টের কথা অনুযায়ী বাংলাদেশকে নাকি বলেছে আইসিসি যে তোমাদের জন্য ভেন্যু চেঞ্জ করছি, অন্য জায়গায়, ভারতের অন্য জায়গায় খেলা হবে, এমনটা বলেছে। এবং তার সাথে সাথে তিনটা শর্ত জুড়ে দিয়েছে। এই শর্তটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে যেন না খেলায়, মানে মুস্তাফিজুর রহমানকে ছাড়াই দল গঠন করতে বলেছে আইসিসি বাংলাদেশি টিমকে। এবং বাংলাদেশি দর্শকরা যারা ভারতে আসবে বা খেলা দেখবে তাদের যেন পতাকা এবং জার্সি পরে না থাকতে পারে, এবং কোথাও যেন ঘোরাফেরা না করতে পারে, এমনটা বলছে। তবে এই কথাটা কিন্তু পুরোপুরিভাবে সত্য নয়, এই কথাটা আমি জানি। এই কথাটা আসল সত্যটা হচ্ছে এটা, এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশি এক সুপার ফ্যান, তথাকথিত সুপার ফ্যান ছিল, ঠিক নামটা আমার মনে পড়ছে না, সেই সুপার ফ্যান একটা অভিনয় করেছিল না, যে তাকে নাকি মেরেছে, ভারতীয় দর্শকরা তাকে গালাগালি করেছে এবং স্টেডিয়াম থেকে ঢুকতে দেয়নি, তাকে বের করে দিয়েছে। এবং তার সাথে সাথে যে টাইগার, যে পুতুলটা নিয়ে থাকে তারা, সেই টাইগারটাকে নাকি ছিঁড়ে দিয়েছে, এমনটা নিয়ে অভিযোগ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর, এবং ভারতকে নিয়ে নানা রকম কথা বলছিল। এবং শেষ পর্যন্ত কি হলো, সে যে কথাগুলো বলেছিল পুরোপুরিভাবে মিথ্যে, সব সাজানো ঘটনা, সেটা প্রমাণিত হলো। এবং তার সাথে সাথে তাকে কিন্তু ভারত থেকে ব্যান করে দেওয়া হলো। এবং এই যে ঘটনা পুনরুদ্ধার যেন না হয়, যে ক্রিকেট স্টেডিয়ামে যেন কোনো রকম প্রবলেম না হয়, এবং তার সাথে সাথে কোনো রকম বাইরে এরকম ঘোরাফেরা না করে, তার জন্য এই কথাটা বলেছিল। কেননা বারবার করে বাংলাদেশিরা এরকম করে, তাই এরকম কথা বলেছে, এই জন্য বলেছে। এবং এই কথাটাকে বাংলাদেশি প্রেসিডেন্ট অন্যভাবে তুলে ধর, এবং তার সাথে সাথে বাংলাদেশি প্রেসিডেন্ট এটাও বলছে আইসিসি নাকি বিসিসিআর কথায় চলে, আর যদি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয়ে থাকে তাহলে তারা প্রমাণ করে দেখ। তবে দেখার বিষয় আছে বাংলাদেশি ক্রিকেট বোর্ড কতক্ষণ পর্যন্ত এরকম ধৈর্য নিয়ে থাকতে পারে, এবং আইসিসি কতক্ষণ পর্যন্ত এদের নাটক দেখে।